ভাবি, আপনি নাকি রোজা রাখেন নাই? রোজা রাখি নাই মানে আপনি এ কথা বলার সাহস কিভাবে পেলেন? আমি 30টাই রোজা রাখি, শুধু আজকেরটা বাদ। তা ভাবি, আপনি রাখেন নাই? রাখছি তো। তা শুনলাম ভাবি, আপনার ছেলে নাকি রোজা রাখে না, সারাদিন টিকটক করে আর আলুর চপ খায়। তা ঠিক কথা, কিন্তু আজ আমার ভাই একটা আসতেছে সেহরির সময়, কঠিন রোজা, টিকটক আর আলু বালা করে খাওয়াইবো। আচ্ছা ভাবি, ঠিক আছে, রোজা রাখি নাই তো কি হয়েছে, আমার আবার ইফতারি বানাতে হবে, আমি যাই। আচ্ছা ভাবি, আপনার কাছে সুপারি নাই, একটা পান খাইতাম। মানে আপনারা রোজা রাখছেন? ললকরা মহিলা। হ্যালো জান, আমি প্রচুর ব্যস্ত, আমি আসতেছি। ললকরা মহিলা, রিং তো দিত আসলো না, আবার ফোন আসলো কিভাবে? জান, ও মেরে জান, শীতের দিনে বৃষ্টি পড়ে আর বৃষ্টির দিনে কুয়াশা। ওয়াও 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 ওয়াও। শীতের দিনে বৃষ্টি পড়ে আর বৃষ্টির দিনে কুয়াশা। তোমার আর আমার যেদিন বিয়ে হবে সবাইকে খাওয়াবো বাতাসা। তোকে তো শায়ের থেকে শুয়োর বেশি লাগতেছে। আরে কি শুরু করছিস? টিকটক ভিডিও। শালা, তোদের জীবন বউপেশা দিয়ে শুরু, বউপেশা দিয়েই শেষ। 7 সেকেন্ড করস নিজের ভিডিও, 8 সেকেন্ড বউকে দিয়ে। শালা, এখন এই সময় কি করবো কে? হ্যাঁ, তোরা লাগছে টিকটক কন্টেন্ট করে। শালা, মামা, সেন্ডের টাইম তো এখন অনেক বাকি আছে। তোদের দিয়ে কোনো বিশ্বাস নেই, তোরা সিহরি কে কেউ কন্টেন্ট করস। শালা টিকটকার, যা গিয়ে সেলফি কর। এই ভিডিও হইছে না, এটা দিয়ে একটা ক্যাপশন ছাড়বো যে সিহরির সময় টিকটকারকে মেটালাম, সেই ভিউ আসবে, সেই ভিউ আসবে। এতক্ষণ ধরে সে বের হইতেছে না। আমার ছেলেকে কেমাই রোগা হয়েছে। ভাই, আমার ছেলেকে কেমাই রোগা হয়েছে। আপা আসতেছিল না সকালবেলা। ভাই, আমার ছেলেকে কেমাই রোগা হয়েছে। এই কাজটা আমার করতে হবে। হ্যালো সিআইডি। দিন দিন সিআইডি নিচে নামতে নামতে এখন খোলা আকাশের নিচে নেমে গেছে, আর এসব সবই কালো ছায়ার অভিশাপ। স্যার, এসব কালো চাকরি কিছু না, সব আপনার অপকর্মের ফল। অভিজিৎ, ইদানিং তুমি একটু বেশি কথা বলো। স্যার, বেশি না, সত্যি কথাই বলছি। দয়া, তুমিও। তাই এই অভিশাপ কাটাতে আমাদের এবার 30টাই রোজা রাখতে হবে। স্যার, আপনি কি রোজা রাখেন? কি তুই এসিপির উপরে সন্দেহ করো? এর আগের বারও আমি 30টাই রোজা রাখছি। স্যার, আগের বার আপনি 30 রোজা রাখলেন কিভাবে? আগের বার তো 29 রোজা হয়েছে। হ্যালো জান, এখন প্রচুর ব্যস্ত আমি, কারো কথা শোনার সময় নাই আমার। স্যার, আপনি মনে কথা বললেন কিভাবে? ফোনের রিংটোনই তো বাজে নাই। ফোনের রিংটং বাজবে কিভাবে? ফোনের মধ্যে তো চার্জ নেই, কিন্তু ফোন ঠিক আছে। তো এবার আমাদের 30টা রোজা রাখার নিয়ত হবে সিআইডি যেন একটা ভালো কেস। স্যার, আপনি তো আমার মনের কথা বলছেন। সেটি যাতে একটা ভালো কাজ পায়, তার জন্য আমি একটা নিয়ত করে একটা রোজা রেখেছি। শিখ এই অভিজিতের কাছ থেকে। এই সিআইডির মধ্যে অভিজিৎই হলো আমার একমাত্র বিশ্বস্ত মানুষ। उठाइए ना। হ্যালো, আরে জান, তুমি অসুস্থ? আরে চিন্তা করো না, তোমার জন্য আমি একটা নিয়ত করে রোজা রেখেছি। তুমি চিন্তা করিও না, তুমি অসুস্থ থেকে সুস্থ হয়ে যাবে। হয়ে গেছে, বিশ্বাসের মায়ের বাপ। আচ্ছা, আমি রোজাদার মানুষ তো, তাই একটু হেঁটে আসি, তোমরা এই অফিসে বসো। এখানে অফিস কোথায়? রোজার দিনে আলা 3 জনের জন্য আমি এই চানাচুরটাও খেতে পারি না, চানাচুরটা খাই। স্যার, এই কি হয়েছে? আমার স্যার কল আসছে স্যার। হ্যালো, কি হয়েছে? মার্ডার হয়েছে? আরে মার্ডার হয়েছে, কেস করবো আমরা। আরে মার্ডার হয়েছে, কেস করবো আমরা। কোথায় মার্ডার হয়েছে এই জায়গাটা আপনি ক্লিয়ার করে রাখুন।
সিআইডি এখনই এই জায়গায় ইনভেস্টিগেশনের জন্য বুঝতেছে। এই সিআইডির জন্য একটা সুখবর আছে, এখন আমরা আরেকটা কেস পাইছি। স্যার আরেকটা কেস মানে এটাই তো আমাদের প্রথম কেস। আচ্ছা চলো এখন আমরা ঘটনাস্থলে গিয়ে ইনভেস্টিগেশনটা করি। স্যার আমি একটু আসি। আচ্ছা তাহলে তুমি থাকো, চলো আমরা তিনজন যাই। দয়া, দরজা তো লাগানো, দরজা তোমারই ভাঙতে হবে। স্যার দয়ার কাজ এমনই শক্ত হয়েছে যে দয়া শুধু দরজা না, দয়া পুরো টিনের দেওয়াল ভেঙে দিতে পারে। সরেন স্যার। আমার কাটিং এত সহজে ভাঙবেন? ইআইডি, হ্যাঁ, আমি তোদেরকে কল দিছিলাম, আমার বাগনা খুন হয়েছে। আমি চাই এই কেসের ইনভেস্টিগেশনটা সিআইডি করুক, কিন্তু আমি কোনো বেরোজগারদেরকে এই কেসের ইনভেস্টিগেশন করার জন্য দেবো না। স্যার এই নিন আপনি খান। এই দয়া, রুজা আমি নাও, তুমিই খাও। স্যার আমার নাম দয়া হতে পারে, কিন্তু আমার মনে হয় দয়া মায়া কিছু নেই, আমি দেয়াল ভেঙে ফেলবো। এই অভিজিৎ নাও, তুমিই খাও। না স্যার আমি পুরুষ স্যার। এই নেন আপনার চাটনি খান। এই দে চার চার। এই নেট দেশ, এই জায়গাতে গিয়ে ইনভেস্টিগেশন করে এটার ডিটেলস বার কর। এটাই সেই জায়গা যে জায়গায় মারাটা হয়েছে। স্যার এটা সেই জায়গা না, এটা হলো বাথরুম। আচ্ছা যাও, এই বাথরুমে তোমরা কোনায় কোনায় খুঁজো, দেখো কোন সূত্র পাওয়া যায় কিনা। তোমরা এই জায়গায় খুঁজো, আমি এই জায়গায় খুঁজছি। এটা আমার সাথে গেছিলাম তো পানি। এই ওইদিকে সব বাথরুমের ভিতরে এই পটেটোর প্যাকেট পড়ে আছে, এর মানেটা বুঝতেছো? এর মানে কি স্যার? এর মানে হচ্ছে যেই এই মার্ডারটা করছে ও রোজা রাখতেছে না, ও বাথরুমের ভিতরে খাইতেছিল। তার মানে কি দাঁড়ায়? তার মানে বোঝা যায় যে যে রোজা রাখছে না সেই মার্ডারটা করছে। এখন আমাদের বের করতে হবে কে রোজা রাখছে না। দয়া, ওই দেখো ওর পাশে চিপসের প্যাকেট পড়ে আছে, তার মায়েরা বুঝতেছো? তার মানে সে রোজা রাখে না। হ্যাঁ। আরে দয়া মাইরা ফেলছি রে, রে সবাই পাগল থাকো। দয়া, তুই সব থেকে উল্টা পাল্টা কাজ করো। তোর কাজ হচ্ছে তোর জামাঙ্গা মানুষ মারানো। হ্যাঁ, আর আসলে আমি আগে থেকেই জানতাম যে ও রোজা রাখছে। হ্যালো হ্যালো জান, প্রচুর ব্যস্ত, আমি প্রচুর ব্যস্ত, কারো কথা শোনার সময় নাই। আয় তোমরা ইনভেস্টিগেশনের জন্য ঘটনাস্থলে যাও, ইনভেস্টিগেশন করি। স্যার কেস সলভ। এই মাত্র খুনিকে মেরে নদীতে ভাসিয়ে দিয়ে আসছে। তাহলে তোরা বুঝলি কিভাবে যে ওই আসল খুনি? কারণ স্যার সে পর্দা টাঙ্গানোর দোকানের ভিতরে ছিল। ও পর্দা টানার দোকানের ভিতরে ছিল, এর মানেটা বুঝতেছো তোমরা? হ্যাঁ স্যার, এর মানে হলো সে পর্দা টাঙ্গানোর দোকানের ভিতরে বসে খেতে ছিল। এর মানে তোমরা বুঝতে পারছো যে ওই পর্দা টানার দোকানের ভিতরে ছিল আর ও রোজা রাখে নাই, তার মানে ওই আসল খুনি। এতদিনে তো তোমরা সিআইডির নাম অনেক উজ্জ্বল করছো। उठाइए ना। হ্যালো, আচ্ছা স্যার এই মাত্র একটা ব্রেকিং নিউজ পেলাম, আমরা যাকে মেরেছি সে দোকানের কাস্টমার ছিল না, দোকানের মালিক ছিল। আসলে আমি আগে থেকেই জানতাম দয়া, তোমরা যাকে মারছো সে আসলেই নির্দোষ ছিল। আচ্ছা আসো আমরা ইনকোয়ারি করতে যাই। দয়া, এই কেসের তো কোনো সূত্রই খুঁজে পাইতেছি না। স্যার সূত্র বাদ দেন স্যার, রোজায় ধরছে। চিন্তা নাই দয়া, আমি আছি তোমাদের জন্য। আজকে তোমাদের ইফতারিতে থাকবে বেগুনির চপ। কিন্তু স্যার বেগুনের দাম বাড়ায় তো বেগুন চপের দাম এখন 20 টাকা করে। তাহলে সমস্যা নাই, আমরা মিষ্টি কুমড়ার বেগুন চপ খাবো। কিন্তু স্যার ওই দিনের পর থেকে তো মিষ্টি কুমড়ার কেজি 250 টাকা করে পড়ছে। তাইলে সমস্যা কি? আমরা ইফতারি করব নাকি? আমরা ইফতারি করব, মসজিদে ইফতারি করব। আর রোজা রেখে মসজিদে ইফতারি করলে সওয়াব বেশি পাওয়া যায়। স্যার এইসব ইফতার টিফতার বাদ দেন, আমরা কেস কিভাবে সলভ করব এই চিন্তা করেন। কথা তো তুই ঠিকই বলছস, এখন আমাদের ইনকোয়ারি করতে হবে। এখন আমাদের যেতে হবে রুবিনার বাড়িতে। দয়া, ইনকোয়ারি করতে তুমি, আমি আর পঙ্কজ যাব। আর অভিজিৎ তো একটু সাদা, একটু সুন্দর, হ্যান্ডসাম, তাই ওকে রেখে যাব। রুবিনার বাড়িতে আমরা 3 জন যাব শুধু। তাহলে চলো আমরা ইনকোয়ারি করতে যাই। আর অভিজিৎ তুমি থাকো, আমরা ইনকোয়ারি করে আসি।
আবার দরজা আটকানো। আরে স্যার আপনি চিন্তা করেন কেন, আমাদের সাথে দয়া আছে না? আরে দয়া থাকলে কি হবে এখন? এখন তো দয়া রোজা রাখে, আর দেখছি এখন প্রত্যেক সময় বারবার সে টয়লেটেও যায়। আমার নাম দয়া হতে পারে, কিন্তু আমার ভিতরে কোনো দয়া মায়া নাই। আপনি সরেন। স্যার, দয়ার কাছে এখন এমন শক্ত হয়েছে যে দয়া স্টিলের দরজা ভেঙে দিতে পারে। আমার সাথে পেয়েছি, আমারে কিন্তু আবার মাইরে না, আমি রোজা রাখছি। ও, তুমি রোজা? হ্যাঁ। তাহলে এখানে বসেন, আপনাদের আমি একটা কফি আন। তাহলে আনো, খেয়েই যাই। আরে, তুমি একটু আগে বললে না তুমি রোজা? না, আসলে আমি বলতেছিলাম যে কপি আনলে আমি দেখবো টেস্ট করে যে এটা চিনি কম হয়েছে নাকি লবণ কম হয়েছে, এই জন্য। ও, তাহলে বসেন, ইফতার করে যাবেন, বাসা খালি আছে। ও না, ইফতার করবো না, বাসা খালি। আচ্ছা তাহলে বাড়া দিয়ে দে। হারাই কি বুঝে আর কি কর। স্যার স্যার স্যার, দেখেন দেখেন স্যার, আপনার সাথে বসে ওই লোকটা চাঁচু কাচ্ছি। ওই লোকটার সাথে তো আমার আজ দুপুরে দেখা হয়েছে। স্যার, সে চানাচুর কাচ্ছে, তার মানে সে রোজা রাখে না, তার মানে হলো সেই আসল খুনি। চলেন স্যার, চলেন। এই বল, তুই কেন তোর বাইক নাকি মারবা? কি আমি কেন আমার বাচ্চাকে মারতে যাবো? এই দেখ, এই ছবিতে ক্লিয়ার দেখা যাচ্ছে তুই খাইতেছ। তার মানে তুই রোজা রাখস নাই, আর তুই তোর বাইক নারে মারছস। আসলে হ্যালো জান, আরে কে রোজা রাখে? আমি তো রোজা রাখার নাম করে সারা এলাকায় গুজব শোনাই। রোজা রাখার ভান ধরে সেহি বালা উঠে দুধ কলা দিয়ে ভাত খাই। আচ্ছা শুনো জান, একটি রেপ গান বানিয়েছি, শুনো। আয় আয় আয়, ওরা পাক পায় না চা খায়, হুন্ডা নিয়ে আঁকতে যায়, নিজেরা পান্তা ভাত খেয়ে পুরো এলাকায় বিরিয়ানি চড়ায়। আয় আয়, ওই ওই ওরা জ্বলতাছে, পুড়তাছে, মারামারি করতাছে, অন্যকে আঙ্গুল দিতে গিয়ে নিজেরাই মরতাছে। আয় এই এই আমের পার আমার নাই কোনো পাঠ বা ভাব। আয় আয়। মামা, আপনি রেপ করে দিয়েছেন মাইরে বাপ, আমি আপনার সব কিছু শুনি আপনি। তারপর আমার ভাগনা আমাকে তেট দেয় যে আমার এইসব বন্ধু আমি সবার কাছে বলে দিব। আর এই বই আমি আমার ভাগনাকে এখন করি। আজকে আমার সিআইডি কে নিয়ে অনেক গর্ববোধ হইতেছে, কারণ আজ এই রোজা রমজান মাসের মধ্যেও সিআইডি একটা কেস সলভ করতে পারছে। স্যার, কেস তো একটা সলভ হয় নাই, কেস তো সলভ দুইটা হইছে। এখানে তো ছবিতে দুইজনকে দেখা যাচ্ছে, আপনিও তার সাথে কাটছেন, তার মানে আপনি আজকে রোজা রাখেন নাই। হ্যালো হ্যালো হ্যালো, জান প্রচুর ব্যস্ত, আমি প্রচুর ব্যস্ত, কারো কথা আমার শোনার সময় নাই, আমি প্রচুর ব্যস্ত।